প্রস্তাবিত বাজেট কল্পনার ফানুস, দরিদ্র মানুষকে শোষণের হাতিয়ার মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে এই বাজেট কোনো সমাধান দিতে পারবে না। কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক, অসাংবিধানিক দাবি করে তিনি বলেন, এর মাধ্যমে দুর্নীতিবাজদের ঢালাও দায় মুক্তি দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। প্রস্তাবিত বাজেট দেশের নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। লিখিত বক্তব্যে নানা যুক্তি তুলে ধরে এই বাজেটকে শুধু গণবিরোধী নয়, বাংলাদেশ বিরোধী বলে দাবি করেন তিনি। দেশ আজ দেউলিয়াতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুস। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক মন্দাত্ব আরো প্রকট হবে, সামনে অন্ধকার। চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের এই চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক এই বাজেট কোনো সমাধান দিতে পারবে না। অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। মূল্যস্ফীতির চাপে মানুষের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির কিছু নেই। বাজারে চরম মূল্যস্ফীতির যাতা করে মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন বিলাসী পণ্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতিটি নবজাতক শিশুকে 1,55,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হবে। সংকট থেকে উত্তরণের একটাই উপায়, দেশে অবিলম্বে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতিবাজদের দায়মুক্তি ও আইনি ছাড় দিতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। কালো টাকা ঢালাও দায়মুক্তি দেওয়া হয়েছে। সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনাজিরদের মতো দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি আমলেও এমন সুযোগ দেওয়া হয়েছিল মনে করিয়ে দিলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন নেতারা। আমার ঠিক মনে নেই, মেবি ইউ আর রাইট, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো ওই যে কালো টাকা সাদা করার যদি হয়ে থাকে, সেটার পেছনে আপনার অর্থনৈতিক একটা ব্যাকআপ ছিল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।